হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই তোমরা ভালো আছো। তো আমরা সবাই প্রিপারেশন নিচ্ছিলাম যাওয়ার জন্য দার্জিলিং। হ্যালো গাইস, আমরা এই যে প্রিপারেশন নিচ্ছি কালকের জন্য। কালকে আমাদের সকাল সকাল ট্রেন আছে। তো আমি মুখে ফেস প্যাক লাগিয়েছি যেহেতু কালকে যাব। তো আমাদের ভিডিওগুলো দেখতে থাকবে। অবশ্যই কি করব না করব দার্জিলিংয়ে সব কিছু শেয়ার করবো। সো স্টে টিউন। আর ওয়েটিং ফর সকালবেলা। তুমি কি ওয়েটিংয়ে আছো এখন সকালের জন্য? তো আমরা বেরিয়ে পড়েছিলাম রাত্রি ভোর 3টার দিকে। আমরা বেরিয়েছিলাম স্টেশনে থেকে। তারপরে আমরা মোটামুটি স্টেশনে পৌঁছে আমরা অনেকগুলো লাগেজ নিয়েছি, যেহেতু আমরা 7 জন, তাই আমাদের অনেকটা লাগেজ হয়ে গেছে। বাচ্চারা অনেক সকাল ঘুম থেকে উঠেছিল জন্য সবার ঘুমের ভাব। আমরা তো পুরো এক্সাইটেড যাওয়ার জন্য। আমি এত সকালে জীবনেও উঠি না এত ভোরে। তো যাওয়ার জন্যে আমি ভোরবেলা 3:30টাতেই উঠে পড়েছিলাম আজকে। তো আমার মা লিপস্টিক লাগিয়েছে আর গালে লাগিয়ে দিয়েছিল, তাই ওগুলো ঠিক করছিল। তো যাওয়ার সময় সবাই বাই বলে বেরিয়ে গেলাম স্টেশনের দিকে, যেহেতু আমাদের ট্রেন চলে এসেছিল ট্রেনে চড়তে। তো আমরা স্টেশনের ভিতরে ঢুকে গিয়েছিলাম। ট্রেন আসতে জন্য আমরা ওয়েট করছিলাম আর সবাই চা খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। তারপর আমাদের ট্রেন ঢুকে গেল। তারপর আমরা স্টেশনে গিয়ে ট্রেনে উঠে পড়ি আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তারপর কিছুক্ষণ আমরা রেস্ট করি, যেহেতু অনেক সকাল উঠেছি তাই ট্রেন এনজেপিতে নামলে এনজেপি আমরা বেরিয়ে পড়লাম গরমে ঘেমে একদম পুরো লাল। একটা জায়গায় আমরা খেতে গেছিলাম আজকে। এতই বাজে এক্সপিরিয়েন্স, মানে শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়ে একটা হোটেলের মতনই আছে, নর্মাল। আমরা ওখানে খেতে বসেছিলাম, খেতে বসে কোনো ভালো লাগলো না, মানে তরকারি এত বাজে খেয়ে খারাপ হয়ে গেল। তো বেরিয়ে আমরা গাড়িতে বসলাম, মিলে একদম রেডি। এখন আমার ভয় লাগছে, কারণ আমার উল্টি হওয়ার চিন্তা আছে, তার জন্য দেখা যাক। আমাদের গাড়ি বেরিয়ে পড়েছিল। আমরা ওখান থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা পুরো একদম ফুল প্যাকেজ নিয়েছিলাম, যেহেতু আমরা 3 রাত থাকবো, শুক্রবার রিটার্ন করবো। তো একটা ফুল প্যাকেজ, হোটেল আর গাড়ি ভাড়া ওই প্যাকেজের মধ্যে, শুধু খাওয়াটা নিজের আলাদা করে খরচা পড়বে। তো যেতে যেতে আমরা মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম এই রেস্টুরেন্টটাতে মোমো খেয়েছি, কিন্তু মোমোটা খুবই বাজে ছিল, হয়তো মানে আগের দিনের ছিল কিনা জানি না, কিন্তু ভালো লাগেনি। তো আমাদের ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের আবার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। তো আমরা যেতে যেতে সেখানে কুয়াশের গাছ দেখতে পেয়েছি। কুয়াশ বেসিক্যালি পাহাড়ের দিকেই হয়, তাই ড্রাইভারটা আমাদের দেখাচ্ছিল যেখানে কুয়াশা হয়। তারপর যেতে যেতে অনেক জ্যামের মধ্যে মাঝে মাঝে ফেসে যাচ্ছিলাম। তো একটা গুড নিউজ, রাস্তায় বমি হয়নি, গাড়িতে খুবই অসুবিধা হয়, উল্টি হয়নি, খাওয়া দাওয়াটা বেশ ভালো। দুপুরবেলা যেহেতু আমাকে রান্না করছি, তাই নিরামিষ খাচ্ছি। তারপর আমরা খেয়ে দিয়ে সামনের দিকে একটু রেস্ট করে বেরিয়ে পড়েছিলাম। ভাবছিলাম এখানে নামে একটা জায়গা আছে, তো সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা বেরোতে বেরোতে এমন বৃষ্টি চালু করে দেয় যে আমাদের যাওয়া হয় না। তো আমরা সেখানে অপেক্ষা করতে হয়েছি কিছুক্ষণ। আর আমার মা একটা কুকুরকে দেখে নিয়েছিল, সেই কুকুরটাকে দেখে খুব খুশি ছিল। আমার মা খুব প্রাণপ্রিয়, জীবজন্তুকে খুব পছন্দ করে, খুব ভালোবাসে। আর পাহাড়ের মানে কুকুর বিড়ালরা দেখতে খুব বেশি সুন্দর। তো যাই হোক, সেখানে আমরা যেতে পারিনি বিদ্যুৎ কারণে। তারপরে আমরা বৃষ্টির জন্য আমরা একটা এটা রেস্টুরেন্ট থেকে হোটেল দেখাচ্ছে আবার পরের ভিডিওতে। আশা করছি সবার ভিডিওটা ভালো লাগে। আর নেক্সট ডে আমি
সাথে সব কিছুর আপডেট দিতে থাকবো।